28 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের ভোটারদের মধ্যে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। তালিকায় নিজের নাম রয়েছে তো? নাম বাদ পড়ল না তো? অনেকেই আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছেন, তালিকা প্রকাশিত হলে মিলিয়ে নেবেন নিজের তথ্য। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে। ভোটাররা https://eci.gov.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করে নিজের নাম খুঁজে দেখতে পারবেন। সেখানে নাম বা এপিক নম্বর দিলেই সংশ্লিষ্ট তথ্য স্ক্রিনে ভেসে উঠবে। এর পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও তালিকা পাওয়া যাবে। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল https://ceo.westbengal.wb.gov.in এ গিয়ে ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা যাচাই করা সম্ভব। ফলে কেন্দ্রীয় ও রাজ্য দুই স্তরে থাকছে অনলাইনে নাম খোঁজার সুবিধা। শুধু ওয়েবসাইট নয়, মোবাইল ব্যবহারকারীদের জন্য রয়েছে অ্যাপ পরিষেবাও। নির্বাচন কমিশনের অ্যাপ ইসিআই নেট লগইন করে ভোটার তালিকায় দেখা যাবে। সেখানে নির্দিষ্ট ঘরে নিজের নাম বা এপিক নম্বর প্রবেশ করালেই পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য। যদি কারো নাম তালিকা থেকে বাদ পড়ে থাকে, সেক্ষেত্রে এপিক নম্বর দিলে স্ট্যাটাসে ডিলিটেড বলে উল্লেখ থাকবে। আবার নাম অন্তর্ভুক্তির আবেদনে কোনো ত্রুটি থাকলে তার অবস্থাও জানা যাবে অনলাইনে। তবে সকলেই যে অনলাইনে স্বচ্ছন্দ এমনটা নয়। যারা ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত নন, তাদের জন্য থাকছে অফলাইন পরিষেবা। নির্বাচন কমিশনের তরফে প্রতিটি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওর কাছে ভোটার তালিকার হার্ড কপি পাঠানো হবে। সংশ্লিষ্ট ভোটার নিজের বুথের বিএলওর সঙ্গে যোগাযোগ করে সরাসরি তালিকায় নাম মিলিয়ে নিতে পারবেন। প্রয়োজন হলে সেখানেই সংশোধন বা পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ মিলবে। ভোটার তালিকা প্রকাশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে, কারণ চূড়ান্ত তালিকায় আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তি হিসেবে বিবেচিত হবে। তাই কোনো নাম ভুলবশত বাদ পড়েছে কিনা, তথ্য সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন ভোটার, সম্প্রতি ঠিকানা বদলেছেন এমন ব্যক্তি কিংবা যার নাম সংশোধনের আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে তালিকা মিলিয়ে দেখা আরও জরুরি। পাশাপাশি নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো অসঙ্গতি ধরা পড়লে নির্দিষ্ট নিয়ম মেনে অভিযোগ বা সংশোধনের আবেদন জানানো যাবে। ফলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সচেতনতা ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তালিকা প্রকাশের পর যত দ্রুত সম্ভব নিজের নাম ও তথ্য যাচাই করে নেওয়াই বাঞ্ছনীয় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিশন সূত্রে স্পষ্ট করা হয়েছে, 28 ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা চূড়ান্ত ভোটার তালিকায় সবার নামই থাকছে, কিন্তু তা 3টি পৃথক শ্রেণীতে ভাগ করা হবে: অ্যাপ্রুভড, ডিলিটেড এবং নিষ্পত্তি হয়নি। অর্থাৎ যাদের নাম এখনো যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারাও তালিকায় থাকবেন, তবে আলাদা বিভাগে। নতুন ভোটারদের আবেদন অর্থাৎ ফর্ম 6 এর ভিত্তিতে অনুমোদিত নামগুলি অ্যাপ্রুভড তালিকাতেই যুক্ত হবে। সূত্রের দাবি, এই সংখ্যাটি প্রায় 1,20,000। এছাড়াও পরবর্তী সময়ে যেসব নামের যাচাই সম্পূর্ণ হবে সেগুলি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে বা কত দফায় প্রকাশ হবে তা এখনো স্পষ্ট নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাদের নাম বৈধ তালিকা অন্তর্ভুক্ত থাকবে তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাকিদের ক্ষেত্রে সেই সুযোগ থাকবে না। সব মিলিয়ে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা পুরো কাটেনি, বরং নতুন ব্যাখ্যায় পরিষ্কার হলো কাঠামো। হাই নিউজ নেটওয়ার্ক।